This is a perfect season for Sajek Valley tour. That's why আমিও ঘুরে আসলাম মেঘের রাজ্যে সাজেক ভ্যালিতে। একমাত্র সাজেক ভ্যালিতেই যেখানে মেঘ পাওয়া যায় লং টাইম সময়ের জন্য। অ্যান্ড এইবারের এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে সব থেকে বেস্ট। সো স্টার্টেড এইবারের সাজেকের এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে। স্টে টিউন অ্যানিজ ওয়ার্ল্ড। এবারে জার্নি ছিল আমাদের বাস জার্নি। অ্যান্ড বাস জার্নির জন্য আমরা চুজ করি রবি এক্সপ্রেস। অ্যান্ড যেহেতু এটা আমাদের শর্ট টাইমে একটা প্ল্যান হয়, দ্যাটস ওয়াই আমরা স্লিপার কোচ পাই না। বাসে উঠি আমরা আরামবাগ থেকে। অ্যান্ড ওঠার পরে আমার হাব্বি আমার জন্য চানাচুর মাখা চিপস নিয়ে আসে। ব্রেক দেয় আমাদেরকে কুমিল্লাতে। অ্যান্ড কুমিল্লাতে ব্রেক দেওয়ার পর জাস্ট চা আর স্যান্ডউইচ নেই আমরা, দ্যাটস ইট। কারণ আমরা ডিনার করেই বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। দেন আমাদেরকে নামাজের ব্রেক দেওয়া হয়। অ্যান্ড আমার হাব্বি গিয়ে দেখে সেখানে গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে। তাই আমার জন্য সে সিঙ্গারা নিয়ে আসে গরম গরম। এটা জাস্ট অ্যামেজিং ছিল। ফাইনালি আমরা খাগড়াছড়ি গিয়ে পৌঁছাই। এফএনএফ রেস্টুরেন্টে গিয়ে ওয়েট করি সিএনজির জন্য। আমাদের জন্য সিএনজি আসছে। অ্যান্ড এই ফাঁকে আমরা চাটাও খেয়ে নেই, ফ্রেশ হয়ে নেই। দেন আমাদের সিএনজি চলে আসলো। অ্যান্ড সিএনজি করেই এবার আমরা যাচ্ছি সাজেক ভ্যালিতে। এর আগে 3বার আমার সাজেক আসা হয়েছে। অ্যান্ড 3বারই আমরা গিয়েছি চাঁদের গাড়ি করে। তাই এবার সিএনজিতে যাচ্ছি মি অ্যান্ড মাই হাব্বি। প্রচন্ড আমরা টায়ার্ড ছিলাম, বাট তারপরেও অনেক এনজয় করছিলাম। বাতাস ছিল অ্যান্ড অলসো রোদটাও ছিল। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার এই সিএনজিকে নাম দিয়েছি মিনি চাঁদের গাড়ি, বিকজ দেখতেই পারছো উপরে একদম ওপেন। দেন আমরা পৌঁছে যাই বাগাইহাট আর্মি ক্যাম্প। এখানে নেমে আমরা একটু স্ন্যাক্স নিয়ে নেই, যেমন সিঙ্গারা নেই অ্যান্ড কফি নেই। এই বাগাইহাট থেকে আর্মি অ্যান্ড পুলিশ আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাবে সাজেক ভ্যালিতে। আমরা তার জন্যই ওয়েট করছিলাম, সবকিছু রেডি করা হচ্ছিল। অ্যান্ড এই ফাঁকে আমরা ঘুরেও দেখছিলাম আশেপাশে। অ্যান্ড এখানে ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে সবাই টি শার্ট পারচেস করছিল। অ্যান্ড এখানে সবাই এক ধরনের টি শার্ট পরে দাঁড়িয়ে আছে। সবাই যাচ্ছে সাজেক ভ্যালিতে। দেখে ভালোই লাগছিল। অ্যান্ড দেখি ছোট্ট একটা বাচ্চা, সে মাদ্রাসায় পড়ে, সে ফুডস বিক্রি করছিল তার বাসার সামনে। অ্যান্ড তাকে দেখে খুবই ভালো লাগলো। তার কাছ থেকে আমরা নিয়ে নিলাম। অ্যান্ড আমরাটা খেতেও খুবই বেশি টেস্টি ছিল। দেন ফাইনালি টাইম হলো আমাদের গাড়িগুলো ছাড়ার। অ্যান্ড এখানে কিন্তু প্রত্যেকটা গাড়ি আর্মিরা চেকিং করে থাকে। অ্যান্ড এখানে একটা মজার ঘটনা ঘটে। অ্যান্ড এটা অলওয়েজ আমার সাথে হয়ে থাকে। আমাকে আর্মি তারা ভেবেছে আই এম ফরেনার, বাট নো, তারা কেন যেন বুঝে না আমি ফরেনার না, আমাকে দেখে বোঝে না। এটা আমার সাথে অলওয়েজ হয়ে থাকে খাগড়াছড়ি বান্দরবন আসলে। সো হ্যাঁ, এটা আমি এখন নর্মাল ভেবে নিয়েছি। বাট এখানে আমাকে অনেকক্ষণই আটকে রাখে অ্যান্ড চেকিং করে আমার সব কিছু, এনআইডি, পাসপোর্ট। সো দেন আমাকে ছাড়ে এখান থেকে। আমাদের জার্নি স্টার্ট করি সাজেক ভ্যালির উদ্দেশ্যে। অ্যান্ড এই জার্নিটা জাস্ট অসাম একটা জার্নি ছিল, খুবই এনজয় করেছি। এই তো বাচ্চাদের দেখতে পাচ্ছ, সবাই চকলেটের জন্য হাত বাড়াচ্ছিল। এটা অলওয়েজ তারা করে থাকে, তারা চকলেটের জন্য রোডের পাড়ে এভাবে দাঁড়িয়ে থাকে, হাই দেয়, বাই দেয়। এটা অনেক বেশি এনজয় করি আমরা। তোমরাও যদি সাজেক ভ্যালি আসো অবশ্যই সবার জন্য চকলেট নিয়ে আসবে। বাট খুবই কেয়ারফুলি ভাবে বাচ্চাদেরকে চকলেট দিবে, কারণ রোডের পাশে যেহেতু তারা দাঁড়িয়ে থাকে, এটা খুবই রিস্ক। রোডটা দিয়ে যাওয়ার সময় অনেকগুলো চাঁদের গাড়ি উল্টে যায় অ্যান্ড অনেকগুলো অফ হয়ে যায়, তাদের ব্যাটারি শেষ। সো এরকম একটা অবস্থা দেখলাম। বাট আমরা সিএনজি করে এসেছি, কোনো ধরনের এরকম প্রবলেম ফেস করতে হয়নি। দেন আমাদেরকে একটু ব্রেক দেওয়া হয়। এখানে ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য ব্রেক দেওয়া হয়, কারণ এখন পাহাড় বেয়ে উঠতে হবে। ওই যে উপরে দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে, হ্যাঁ ঠিক ওইখানেই আমাদের যেতে হবে। তাই একটু ইঞ্জিনটাকে ঠান্ডা করতে দেওয়া হয়েছে। অ্যান্ড এই ফাঁকে আমরাও নিজেদেরকে একটু ঠান্ডা করার জন্য জুস খেয়ে নিলাম। এটা হচ্ছে পাপায়া জুস ছিল। আমি এখন আছি সাজেক ভ্যালিতে। অ্যান্ড সাজেক ভ্যালিতে আমি আছি মেঘরানী রিসোর্টে। এবারের রিসোর্ট আমার মেঘরানী রিসোর্ট। সো নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব মেঘরানী রিসোর্টের সবকিছু। ফার্স্টে শেয়ার করব তোমাদের সাথে আমার মেঘরানী রিসোর্টের ভিলাটা জাস্ট অ্যামেজিং ছিল। অ্যান্ড নিউলি একটা রিসোর্ট করা হয়েছে, এতটা সুন্দর হবে আমি তো এক্সপেক্টই করি নাই। বাট ইয়েস, এটা অনেক বেশি জোস একটা রিসোর্ট। এই হলো ওয়াশরুম, অল ওভার একটা বেসিংও আছে সাথে। অ্যান্ড ভেরি ক্লিন, অনেক ক্লিন।
এটা আসলে সাজেকে এক্সপেক্ট করা যায় না। এখান থেকে আমি যে ভিউটা পেয়েছিলাম জাস্ট জোস ছিল, যেখানে আমি মেঘ ছুঁয়ে দেখতে পেয়েছি, সেটা তো তোমাদের আস্তে আস্তে শেয়ার করবোই। তার আগে চলো এখন আমার বেডরুমটা শেয়ার করে ফেলি। অ্যান্ড সি, দিস ইজ দ্য বেড। রাউন্ড শেপের মধ্যে একটা বেড করা হয়েছে, ভেরি কিউট। অ্যান্ড কিছু অ্যাক্সেসরিজ দেওয়া ছিল কমপ্লিমেন্টারি, সেটা বেডের উপরে ছিল, দেখতে অনেক বেশি কিউট লাগছিল। অ্যান্ড সাথে রুমে কিন্তু মিরর আছে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যা যা লাগে এভরিথিংই ছিল। পুরোটা উডেন দিয়ে করা, সো দেখতে বেড়ে এস্থেটিক লাগছিল। অ্যান্ড ইয়েস, দিস ইজ মি। একটু মিরর ক্লিপ নিয়ে নিলাম অ্যান্ড ভেরি টায়ার্ড, যেহেতু লং একটা জার্নি করে আসছি। সো ফ্রেশ হবো অ্যান্ড দেন আমরা লাঞ্চে চলে যাব। কি আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে, তাই একটু ক্লিপ নিয়ে নিলাম দুজনে। সি, আমি একদম শাওয়ার নিয়ে রেডি হয়ে গিয়েছি লাঞ্চের জন্য। এখন চলে যাব লাঞ্চে। লাঞ্চ করে এসে দেখা হবে তোমাদের সাথে আবার এই ভিলাতে। সো লেটস গো, লাঞ্চটা করে আসি। মিয়াও 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 মিয়াও। রিসোর্টটা অনেক বড়, অনেক সুন্দর। দেখো ছাগলের সাথে কুকুর। এই কুকুরটা সুন্দর, কিছুটা সাদা সুন্দর। রিসর্টটাতে যে কুকুরটা ছিল, কুকুরটা এত কিউট ছিল, মাশাআল্লাহ অনেক কিউট ছিল, দেখে মায়া লাগছিল। বাই দ্য ওয়ে, আমরা চলে আসলাম লাঞ্চ করতে কাশবনে, কাশবন রেস্টুরেন্টে। এখানেই আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করব। সো চলো দেখি লাঞ্চে কি কি আছে, তোমাদের সাথে শেয়ার করে ফেলি। পাহাড়ে অবস্থিত আচ্ছা, সাজেক ভিলেতে। সো আজকে আপনারা লাঞ্চ করতেছে হাঁসের মাংস, সালাদ আছে, স্পেশালি পাহাড়ি সালাদ, আর মিক্স সবজি পাহাড়ি। এখানে আছে জালি কুমড়া আছে, মিষ্টি কুমড়া আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্পেশাল সালাদ, হ্যাঁ এটা স্পেশাল পাহাড়ি স্পেশাল। এটা হচ্ছে আপনার নাম হচ্ছে মারপা। মারফা, হ্যাঁ আচ্ছা ট্রাই করে দেখি কেমন। পাহাড়ি লেবু, এখানকার যতগুলা খাবার দেখছেন সবজি অথবা কাঁচা জিনিসের ভিতরে আরেকটা আছে, আজকে বাস করতে পাইছি। আচ্ছা এগুলো সব পাহাড়ি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। শুনতেই তো পেলে আমরা কি কি দিয়ে লাঞ্চ করলাম, এন্ড খাবার অ্যাকচুয়ালি ভালো ছিল। সো তোমরাও ট্রাই করতে পারো কাশবন রেস্টুরেন্টের। এখন আমরা চলে আসলাম একটা দোকানে, এখানে আমরা চা খাবো। এখন নিলাম একটা রং চা, যেহেতু জার্নি করে আসছি চা তো মাস্ট লাগবে। বাট দুধ চা খেতে চাচ্ছিলাম না ভয় পেয়ে, কারণ যেহেতু সব জায়গার দুধ চা হাইজেনিক হয় না, সো দ্যাটস ওয়াই নিচ্ছিলাম না। বাই দ্য ওয়ে, আমরা চলে আসলাম আমাদের রিসর্টে, অ্যান্ড রিসর্টে দেখো কত সুন্দর ফ্লাওয়ার, ভেরি নাইস। আর রিসোর্টটা পুরো অনেক বেশি সুন্দর। এখন আমি আমার রুমে যাব, রুমে যেয়ে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে যাব পিকচারের জন্য। এখন আমি আমার শ্যুটটা স্টার্ট করবো আস্তে আস্তে। সো লেটস গো, আমি রেডি হয়ে যাই অ্যান্ড দেন চলে আসি তোমাদের সাথে। ইয়েস, এটাই আমার আউটফিট ছিল। একটা শাড়ি ওয়ার করেছিলাম, যেটা ছিল একদম অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে। অনেক বেশি সুন্দর লাগছিল এই প্লেসটাতে, শাড়িতে ভেরি কালারফুল। সো আমি আমার শ্যুটগুলো করে নিলাম, এভরিথিং। দেন এগেইন আমি রেডি হয়ে গেলাম, কজ এখন যাব হেলিপ্যাডে। সাজেক আসছি আর হেলিপ্যাড যাব না, এটা কি হয়? সো চলো আগে হেলিপ্যাড থেকে ঘুরে আসি। অ্যাকচুয়ালি রিসোর্ট থেকে বের হওয়ার পরে বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল, কিছুক্ষণ ওয়েট করছিলাম আমরা, দেন বের হয়েছি আবার। অ্যান্ড বের হয়ে এসে হেলিপ্যাডে এসে দেখি এখনও রিমঝিম বৃষ্টিটা হচ্ছেই, বাট এনজয় করছিলাম অনেক সাথে। অ্যান্ড এইবারও সাজেকে এত মানুষ আসছে, ও মাই গড। যাই হোক, আমরা দেন চলে আসলাম স্ট্রিট ফুড খেতে। সাজেক হেলিপ্যাডের নিচেই এখানে অনেক স্ট্রিট ফুড বিক্রি হয়, যেখানে তোমরা এক্সপিরিয়েন্স যারা করেছো, এসেছো, অ্যান্ড যারা আসনি, আমি বলবো তোমরা এসে এই স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে পারো। সবগুলো ভালো হবে এমনটা নয়, আমার কাছে যেটা ভালো লাগছে সেটা শুধু জিলিপি ভাজাটাই ভালো লাগছে, আর কোনো কিছুই ভালো লাগে। জাস্ট এই দুটোই ট্রাই করা হয়েছিল, জিলিপি ছাড়া। আমার কাছে একদম মোটামুটি লাগছে। এখান থেকে চলে আসলাম আমাদের রিসর্টে এগেইন, অ্যান্ড রিসর্টে এসে
এবার আমরা কিন্তু রেস্টে চলে যাব, একদম ঘুম দিব, কারণ আমরা অনেক বেশি টায়ার্ড। 2টা দিন ধরে আমরা জার্নির মাঝে আছি। সো এখন আমরা জার্নিটা শেষ করে একটু রেস্টে চলে যাব। তার আগে রাতের ভিউটা দেখো, রিসোর্টের এত সুন্দর লাগছিল লাইটিং এর কারণে। আমি পাখির মতো উঠছিলাম। বাই দ্য ওয়ে, আমরা যে ঘুমটা দেই সেই ঘুম ভাঙে আমাদের রাত 11টায়। এন্ড ইয়েস, অফকোর্স এই সময় সব একদম অফ হয়ে গিয়েছে, রেস্টুরেন্ট, দোকান, বাট একটা দোকান ওপেন ছিল, যেটা এই নিশুর দোকান। এই মেয়েটা এত কিউট, ও মাই গড। এই মেয়েটার সাথে অনেক গল্প করছিলাম, একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গিয়েছে। সো মেয়েটা আমাদেরকে চা বানিয়ে খাওয়ালো, তার হাতে ডিম খেলাম, কলা খেলাম। ইয়েস, এনাফ আমাদের রাতের খাবার। এন্ড তোমরাও যদি সাজেক আসো, মাস্ট নিশুর হাতের চা খাওয়া। চা কিন্তু অনেক বেশি ইয়ামি। সো আমরা সময় কাটিয়ে দেন আবার ব্যাক করি আমাদের ভিলাতে। এন্ড আমরা যেহেতু ঘুমিয়েছিলাম, আমাদের ঘুম একদমই আসছিল না, তাই দুজনে সারা রাত বারান্দায় বসে এনজয় করছিলাম। কখন মেঘ আসবে তার জন্য ওয়েট করছিলাম, কারণ মেঘের সাথে আমাদের অনেক পিকচার তুলতে হবে, ভিডিও করতে হবে। 5টা থেকে মেঘ আসা স্টার্ট হলো, আমিও মেকআপ স্টার্ট করে দিলাম আমার, অ্যান্ড অলসো শাড়ি পরা। সো আমি একদম রেডি। এখন চলো আমরা শ্যুটটা স্টার্ট করে দেই মেঘের সাথে। অ্যাকচুয়ালি এটা আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল এবার সাজেক ভ্যালিতে। এর আগে আমি যতবার সাজেক ভ্যালি আসছি, ইয়েস, মেঘের ছোঁয়া পেয়েছি, বাট এরকম মেঘের ছোঁয়া পাইনি যে মেঘ আমাকে ভিজিয়ে দিবে। সো অ্যাকচুয়ালি আই এম প্লিজড, মেঘের সাথে স্পেন্ড করতে পেরেছি এত সুন্দর মুহূর্ত। আমরা দুজনে খুবই লাকি ছিলাম, আলহামদুলিল্লাহ। আই নো শাড়ি নিয়ে অনেক ইনবক্স থাকবে, শাড়ি ফ্রম বেলা পেজ। আমার বারান্দাতে একদম মেঘ চলে আসছিল, অ্যান্ড ভিউটা ছিল জাস্ট এক কথায় অসাধারণ। সো অনেক আমরা পিকচার ভিডিও করি, দেন আমরা চলে আসি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে আমরা ডিম, পরোটা অ্যান্ড সবজি ডাল নিয়ে নিই, অ্যান্ড খাবারটা এভারেস্ট ছিল বাই দ্য ওয়ে। দেন আমি চলে যাই সেই নিশুর কাছে, নিশুর হাতের চা খেতে। অ্যান্ড নিশু দেখি অনেক বিজি, সে অলওয়েজ বিজির মধ্যেই থাকে, এই সাজকের একটা পরী। সো নিশুর হাতের চা খেয়ে ফেললাম, সে আমার জন্য চা বানালো, অ্যান্ড আমাকেও সে চা বানানো শিখালো তাদের ট্রেডিশনাল ভাবে। আমি অনেক এনজয় করছিলাম। দেন নিশু আমাকে ভালোবেসে এগেইন একটা চা মেক করে, সেটা হচ্ছে ভুট্টা চা। চাটা অনেক টেস্টি ছিল, বাট আমি খেতে পারি নাই যেহেতু আমি সুগার খাই না, বাট চাটা কিন্তু খুবই ভালো ছিল। আমাদের জন্য আবার খাবার চলে আসে আমাদের রুমে, অ্যান্ড খাবার আসে খিচুড়ি, ডিম, অ্যান্ড এই খাবারটাও খুবই টেস্টি ছিল। অ্যান্ড আমরা যেহেতু একটু আগেই ব্রেকফাস্ট করেছি, দ্যাটস ওয়াই আমি আর দুটো নেইনি, জাস্ট একটা নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড ইয়েস, এইভাবে আমাদের লাস্ট সময় চলে আসে। এই তো এখন আমাদের শেষ সময়, শেষবারের মতো আমি ভিউটা এনজয় করছিলাম, কারণ এখনই আমাদেরকে টাটা বাই বাই করে এই সাজেক ভ্যালি থেকে চলে যেতে হবে। এগেইন আমাদেরকে আর্মি, পুলিশ, গার্ড দিয়ে নিয়ে যাবে। আমরাও ওয়েট করছিলাম, সাথে একটা চা নিয়ে নিলাম সেই কাশবন রেস্টুরেন্টে বসে। অ্যান্ড ইয়েস, দেখতেই পাচ্ছ আর্মির গাড়ি চলে যাচ্ছে। অ্যান্ড আমরা প্ল্যান করেছি আমরা একটু লাস্টের দিকে যাব, কারণ না হলে রাস্তায় আটকে থাকবে, কারণ এই তো ওখানে চেক ইন হবে, পার্কিং এর টাকা দেওয়া হবে, এগুলো করতে করতে লেট হয়ে যাবে। মাঝখান থেকে আমাদের রোদের মাঝে গাড়িতে বসে থাকতে হবে, তাই আমরা এখানেই বসে, তা না হয় একটু চা খাই অ্যান্ড ভিউটা এনজয় করি। তাই আমরা লাস্টের দিকে যাব প্ল্যান করেছি, অ্যান্ড এটাই ছিল একটা বেস্ট প্ল্যান। সুন্দর কিছু ভিউ লাস্ট বারের মতো এনজয় করতে করতে বাচ্চাগুলোকে টাটা বাই করে আবার চলে আসলাম লাস্ট পয়েন্টে। দেন আমরা একটা ব্রেক দেই, ব্রেক দিয়ে কিছু স্ন্যাক্স নেই, অ্যান্ড ব্রেক দেই হচ্ছে প্রশান্তিক জুস কর্নারে। এটা হচ্ছে আর্মিদের ক্যান্টিন, এখানে আমরা কিছু ফুড নেই, অ্যান্ড এখান থেকে একটা ফ্রেশ জুস নেই, যেটা হচ্ছে আখ জুস। এটা অনেক বছর ধরে আমার খাওয়া হয় না, ফাইনালি এটা খেতে পারলাম, কারণ যেহেতু আর্মিদের, সো আমি নিশ্চিন্তে খেতে পারছি, একদম ফ্রেশ পাবো, কারণ আমার চোখের সামনেই মেক করে দেওয়া হলো। সো দ্যাটস ওয়াই আমি খেলাম, অ্যান্ড মালাই চপ অ্যান্ড সিঙ্গারা। সো খাবারটা দারুণ খেতে লেগেছে। অ্যান্ড এখন আছি আমরা কুমিল্লাতে। ইয়েস, আমাদের কুমিল্লা ব্রেক দেওয়া হয়েছে। ডিনারে নিয়েছিলাম ফিশ অ্যান্ড বিফ, অ্যান্ড সাথে ডাল ছিল, সালাদ ছিল। সো গুড। নাও আছি আমার কারে, অ্যান্ড আমি অলমোস্ট উত্তরাতে। সো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো এক্সাইটিং ট্রাভেল ব্লগ নিয়ে। সো স্টে টিউন, অ্যান্ড ইজ ওয়ার্ল্ড। লাভ ইউ অল, বাই বাই।